প্রিয় এলাকাবাসী, আজকে আমাদের 23 তারিখ, তাই না? জি জি জি। রোজ কি বার? মঙ্গলবার। আজকে 1 নম্বর ইউনিয়ন, আমাদের চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার এই ইউনিয়ন দিয়ে আমি নির্বাচনী গণসংযোগ শুরু করেছি। আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমরা পাইকরতলা থেকে শুরু করে পাইকরতলা হয়ে গোয়ালবাড়ি দিয়ে আপনার যাদবপুর, দুর্গাপুর হয়ে রামজীবনপুর হয়ে আপনার এখানে মিলিত হয়েছি। আমাকে আপনারা গত 5টা ভোটে নির্বাচিত করেছেন, তাই না? ব্যাপক ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমি যখন প্রথম এমপি হই তখন এই এলাকায় বিদ্যুৎও ছিল না, রাস্তাও ছিল না, তাই না? 1 কিলোমিটার কোন রাস্তা ছিল না। আল্লাহর রহমতে আমি এমপি হওয়ার পর এই এলাকার মানুষের সবচেয়ে বড় দুর্ভোগ ছিল এই রাস্তা। এই রাস্তা নরসিংপুর পর্যন্ত নিয়ে গেছি এবং এই এলাকায় বিদ্যুতের ব্যবস্থা করা দেওয়া হয়েছে। আমি জানি এলাকার সমস্যা, দাবি দেওয়া কি। এখানে কুর্সেদরা আছে, আমার জন্য যান জীবন যারা ভোট করে। এলাকায় রামজীবনপুর স্কুল কেন্দ্রে আমি সর্বোচ্চ পরিমাণ ভোট পাই, ঠিক আছে না? বালিয়াডাঙ্গা ইউনিয়নের মানুষ বেশি গরিব। আমি আস্তে আস্তে বলছিলাম যে এই ইউনিয়নের মানুষ কিন্তু এপারের লোকগুলো বেশিরভাগ দরিদ্র, সব খেটে খাওয়া মানুষ, যে কারণে এরা বিএনপি কি বেশি ভোট দেয়। আর কি কোনো স্বার্থ নাই, তাই না? কোনো লোভ লালসাও নাই। কেউ টাকা পয়সা দিয়ে আর ভোট চেঞ্জ করতে পারে না, পারবে? এই যে জামাত ইসলাম এখন বিভিন্ন বিভ্রান্তি ছড়িয়ে বেড়াচ্ছে, কেউ চেঞ্জ হবে? কেউ চেঞ্জ হবে না, কেউ দিবে না। যে কারণে এরা অত্যন্ত গরিব মানুষ, কিন্তু নীতি ঠিক আছে। এরা জিয়াউর রহমানের দল, বিএনপি কে সব ভোট দেয়, ঠিক আছে? তোমাদের সমস্যা আমি জানি। আমাকে আস্তে আস্তে খুরশেদ বললো এই রাস্তা আমি তখন নকশাভুক্ত ছিল না, এলজিডির আইডি করা লাগে, সেটা ছিল না। যে কারণে তখন আমি তড়িঘড়ি করে যতটুকু পেরেছিলাম হেরিংবন্ড করে দিয়েছিলাম। ইনশাল্লাহ রাস্তা কয়েকটা রাস্তা বাকি আছে, রাস্তা এখনো 4-5টা রাস্তা টেন্ডার হয়ে আছে। ওই যে গোরখনাথপুরের একটা রাস্তা, গোরখনাথপুরের কোন জায়গাতে ওটা হচ্ছে? না না, আছে 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 সামনে। এখন তোমার এই রাস্তাটা বাকি আছে। এই রাস্তাটা আমি আইডি ভুক্ত করছি, করে এই রাস্তা তোমাদের করে দেওয়ার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। তোমাদের এখানে নদীর সমস্যা, নদীতে এখন রাবার ড্যাম হয়েছে, 12 মাস পানি থাকবে। এই জায়গাটা বাঁধানোর দাবি তোমার দীর্ঘদিনের। এই মহানন্দা নদীর জন্য 1000 কোটি টাকার প্রকল্প তৈরি করেছে। 1000 কোটি টাকা, 1-2 কোটি টাকা না, আলহামদুলিল্লাহ। 1000 কোটি টাকা প্রকল্প। যেসব জায়গায় আমাদের বাঁধাতে হবে ওই সব জায়গাগুলো বাঁধিয়ে দিব, এবং যেসব জায়গায় আমাদের মা বোনদের গোসলের জন্য সিঁড়ির দরকার হয় সিঁড়িও করে দেবো। আগামী বছর দিয়ে শুরু করবে এগুলো, ঠিক আছে? আর রামজনপুর আসলে আমাদের স্কুল যাওয়ার রাস্তাটা হয়নি, ওই রাস্তাগুলো করবো। 15 বছর আমি ধরে ভাই 15 বছর পর ভোট করছি। 18 সালে তো এমপি হলাম, তো বিরোধী দল, তাও তো তখন কাজ করার চেষ্টা করেছি। এই রাস্তাগুলো মেরামত ছিল না, মেরামত করে দিয়েছিলাম, ঠিক না? এই রাস্তাগুলো কিন্তু মেরামতও ছিল না। 18 সালের পরে এগুলো সব মেরামত করেছি। এই যে আজকে যাচ্ছি তোমার এই চকজোড়ুর ওখানে, আমি খুব কষ্ট লেগেছে। কত 15 বছর তো এই রাস্তাটা মেরামত হয়নি, কি ঠিক না? বেঠিক বলছি কথাটা? চকজোড় থেকে যে রাস্তাটা গেল তোমার ধাইনগরে যে শিবগঞ্জের মধ্যে, কালকে দেখলাম যে রাস্তার কাজ চলছে, ওই অবস্থায় এলাকার লোকজন ছেলে পেলে নিয়ে যায় সব পিস্টি চুটিয়ে ফেলেছে। তো এখন কইছে যে হাত দিয়ে উঠছে, এখন রাস্তার কাজ চলছে। রাস্তা যদি ঠিকাদাররা কাজ না ঠিক মতো করে, বেআইনি ভাবে তোমার 2 নম্বরই কাজ করে, তাহলে কাজ করতে হবে, অভিযোগ করতে হবে আমাদেরকে। অফিসে যে এসপির কাছে, ডিসির কাছে, ইঞ্জিনিয়ারদের কাছে অভিযোগ করতে হবে। এখন রাস্তার কাজ করতে করতে যদি ঠিকাদারকে কাজ তাহলে বন্ধ রাখতে হবে, কিন্তু যদি তোমরা মাল পানি সব উঠিয়ে ফেললো তাহলে রাস্তার কাজ আর কেউ করবে না, ওই রাস্তাটা তো হয়ে পড়ে থাকবে। কে ঠিক করবে? শিবির বাহিনী করছে। এখন কথা হচ্ছে যে এই যে বেআইনি কাজটা করেছে, কাজটা অভিযোগ করতে হতো যে রাস্তার কাজটা ঠিক মতো হচ্ছে না, আমাকে বলতে পারতো, চেয়ারম্যানকে বলতে পারতো, ঠিক আছে না? এই কথাগুলো ঠিক আছে। ব্যাপার হচ্ছে যে কাজটা যদি অনিয়ম হয়ে থাকে, খারাপ করে, তাহলে অফিসে, আদালতে, প্রশাসনের কাছে অভিযোগ দিতে হতো। দরকার হলে ঠিকাদারকে বলে কাজটা বন্ধ করে রাখতো যে আপনি ঠিক করেন, নাহলে কাজ করতে দেবো না। কিন্তু কোদাল, ছাবল, খুন্তি নিয়ে যে করা রাস্তাকে উঠিয়ে ফেলে দিলা। রাস্তার পিচ জমতে মিনিমাম 3 দিন লাগে। গরম পিচ জমিয়ে সেটার মধ্যে গাড়ি ঘোড়া চলে, আর অত্যন্ত চালু রাস্তা, তাই না? খুবই চালু রাস্তা, ভাটার ট্রাক যেছে, গাড়ি যেছে, মাটি যেছে, বালু যেছে, খুব না চালু রাস্তা না? তো এত চালু রাস্তা মানুষকে বুঝতে হবে। এটা আমি এখন যে দেখবো এই কাজটা যারা করেছে ঠিক করেন, এই কাজটা এখন তার কন্ট্রাক্টর কাজ করবে না, চলে যাবে। কে কাজ করবে? পড়ে থাকবে, আবার তোমাদের ওই যে বেহাল দশা থেকে গেল, আবার ওই কাজ কেউ করবেই না, ইঞ্জিনিয়ারও আসবে না। তো এই ধরনের কাজ করা যাবে না। কাজ যদি অনিয়ম হয় জানাতে হবে, চেয়ারম্যানকে জানাবা, এমপি কে জানাবা, প্রশাসনকে জানাবা, তারপরে আমরা ব্যবস্থা নেব। তারপরে না তখন ব্যবস্থা হবে। যাই হোক, আমি আর সামনে যেহেতু আরো 2-3টা প্রোগ্রাম আছে,
ভোটের লেগে সব প্রস্তুত হয়ে যাও, আগামী ফেব্রুয়ারি মাসে ইনশাল্লাহ ভোট হবে, কোনো কেউ ঠেকাতে পারবে না ইনশাল্লাহ। ভোট যদি ঠেকাতে যায় ইউনূস সাহেবকে বিদায় হতে হবে। ঠিক। আমরা ডিসেম্বরের মধ্যে ভোট চেয়েছিলাম, ইউনূস সাহেব লন্ডনে গিয়ে তারিখ সময়ের সাথে বৈঠক করে বলেছে মধ্য ফেব্রুয়ারি আগে ভোট, রোজার আগে ভোট করবে। আমরা সম্মত হয়েছি। এখন কে কইছে পিআর না হলে ভোট হবে না, অমুক না হলে, যারা 3টা সিটের মালিক লয় তারা কয়ে বেড়ে যাওয়ার অনেক ক্ষমতা আসবে। বিশ্বাস হয়েছে কথাগুলো? বাটপারি করা জায়গা পায় না এগুলো সব। তো যার যে কারণে আমি অনুরোধ করব যে আগামী নির্বাচনে অতীতের চাইতে যারা বেআইনি ভাবে ক্ষমতায় ছিল তার সব দেশ ছেড়ে পালিয়ে গেছে, তাই না? যে অন্যায় করেছিল বিনা ভোটে ক্ষমতায় এমপি হয়ে থেকেছিল তারা সব পালিয়ে গেছে। এখন তো আগামী নির্বাচনে আগের থেকে ভোট বেশি হবে না কম হবে? তাহলে ভোট বেশি হবে না ইনশাল্লাহ। তোমাদের দাবি দেওয়া আমার কাছে জানাবা, চেয়ারম্যান আছে এখানে, চেয়ারম্যান কাছে লিখিত দিবা। এখন তো লিখিত যে রাস্তার কথা বললাম, আমি দয়া করে অনুরোধ করবো যে খুশি তোমার বেটা আছে, যারা শিক্ষিত লোক আছো, কাগজে লিখে, শুধু রাস্তা না অন্যান্য যে সমস্ত দাবি দেওয়া আছে একটা কাগজে লিখে এলাকা ভিত্তিক আমার কাছে দিবা। আমি একটা ডায়েরি নিয়ে এসেছিলাম, আমরা ডায়েরি নিয়ে এসেছিলাম, যে আমার কাছে পাওয়ার পেয়ে আছে সারোয়ার, সারোয়ারের ওখানে আমরা লিখে নিচ্ছি যে যে জায়গায় যারা যারা দাবি করছে। এখন বললে কালকে তো আমি রাস্তা করতে পারবো না, ভোট হবে, এমপি হব, তারপরে টাকা বরাদ্দ করতে হবে, এগুলো এখন তালিকা করে থাকলে আমরা পরে করতে পারবো। এই জন্যে তোমাদের যেসব দাবি দেওয়া গুলো আছে তোমরা এখনই আমাকে লিখিত দিবা, ঠিক আছে? ইনশাল্লাহ হবে, এটা ইনশাল্লাহ হবে। তোমাদের এই রাস্তার নাম কি? রাস্তার নাম কি? গোরখানাথপুর লিখে রাখো, গোরখানাথপুর হচ্ছে ফুলপাড়া। এই রাস্তার মাটির কাজ আমার করে দাও, গম মাটির কাজ আমি করে দিয়েছিলাম, ঠিক আছে? হ্যাঁ? তারপরে তোমাদের আরো সুসংবাদ দিই যে তোমার এখানে সেচ প্রকল্প, গোরখানাথপুর সেচ প্রকল্প, গোয়েলবাড়ি সেচ প্রকল্প, এসব সেচ প্রকল্পে কোটি কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সেচ প্রকল্পের জন্য ক্যানেলে পানি নিয়ে যাওয়ার জন্য যা জায়গায় নালা করতে সব করে দেওয়া হবে, কৃষকরা যেন 12 মাস পানি পায় সে ব্যবস্থা আমরা করবো। এখানে সেচ প্রকল্প আছে না? গুরুত্ব সেচ প্রকল্প আছে না? এটা কে কারা দায়িত্ব আছে? কারা আছো তো? টাকা বরাদ্দ হয়েছে, পাইপলাইনের কাজ হবে। এরপরে আরো যদি বরাদ্দ লাগে আবেদন করবা। নতুন 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 প্রকল্পটা অন্তর্ভুক্ত হয়েছে। নবাবগঞ্জ জেলায় 400 কোটি টাকার কাজ হবে নবাবগঞ্জে, শুধু এই পানির কাজ 400 কোটি টাকার, 1-2 কোটি টাকা না। কৃষকরা ফ্রি ধান কাটা মেশিন পাবা এই প্রকল্পে যারা আছো দায়িত্বে। এই যে গতবার ধানে প্রচুর সমস্যা হয়েছে না, পানি হয়ে সব ধান তুলতে পারেনি, যে কারণে এই প্রকল্পগুলোকে আমরা সরকারিভাবে প্রকল্পকে আমরা সমিতিগুলোকে ধান কাটা মেশিন দিব, আরো মেশিন পত্র দেবো, ঠিক আছে? আর কি আরামে সব 12 মাস চাষাবাদ করবো। ভালো থাকো। খেলাধুলা করার মাঠ আছে কি সরকারি? করছি দাদা, আমাদের দেখবো তখন। ওগুলোর চাইতে বেশি জরুরি মাদ্রাসা এলাকার জনগণ চাঁদা মাদা দেয়, সাহায্য করে। রাস্তা কেউ করে দেবে না, রাস্তা মেলা টাকার ব্যাপার, রাস্তা করে দেবো। ধন্যবাদ, ভালো থাকো সবাই।